warahmatullahi wabarakatuh. Alhamdulillahi rabbil alamin wa usalli wa usallimu ala rasulihil amin wa ala alihi wa ashabihi ajma'in, amma ba'd. আপনারা উহুদের প্রান্তরটা করে এসেছেন। ইসলামের ইতিহাসে সবচেয়ে হৃদয় বিদারক যে যুদ্ধটি সংঘটিত হয়েছিল সেটি হচ্ছে উহুদের যুদ্ধ। উহুদের যুদ্ধ এই জন্য বলা হয় কারণ উহুদ পাহাড়ের পাদদেশে এই যুদ্ধটি সংঘটিত হয়েছে। যারা কথা বলছে পেছনে তাদের কাছে মাইকটা নিয়ে যাও, যাও ওনাদের কথা শুনে ধরো, নিয়ে যাও নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, অথবা ক্যামেরাটা নিয়ে যাও একটু। লাইভ চলতেছে, সবাই চুপ। ওকে, তো আমরা যেটা বলছিলাম ভালো করে শুনবেন। উহুদের পাহাড়ের পাদদেশে যেহেতু যুদ্ধটি হয়েছে এই কারণে এটাকে উহুদ মারিকাত উহুদ বলা হয়, উহুদের যুদ্ধ। উহুদ পাহাড়টি ইসলামের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ। এর সাথে ইসলামের অনেক স্মৃতি আছে, রাসূলের স্মৃতি আছে। রাসূল বলতেন হাযা জাবালু উহুদিন নুহিব্বুহু ওয়া ইউহিব্বুনা। এটা হচ্ছে উহুদ পাহাড়, উহুদ পাহাড়কে আমরা ভালোবাসি এবং উহুদ পাহাড়ও আমাদেরকে ভালোবাসে। একটা পাহাড় মানুষকে ভালোবাসে, এটি মানে কি পরিমাণ মিরাকুলাস হতে পারে। এছাড়া আপনি জানেন যে উহুদ পাহাড়ের উপরেই দাঁড়িয়ে দাজ্জাল বলবে এই আল কাসরুল আবিয়াদ অর্থাৎ যে হোয়াইট প্যালেস, রাসূল নামের কবরকে সেদিন ধবধবে সাদা দেখা যাবে কিয়ামতের আগে এবং দাজ্জাল এখানে প্রবেশ করতে পারবে না, এখান থেকে পালিয়ে চলে যাবে। উহুদ পাহাড়কে দেখলে রাসূল খুব মনটা তার কেমন যেন আনন্দিত হয়ে উঠে। তিনি যখন বাইরে যেতেন, মদিনা বাইরে, তখন দূর থেকে উহুদ পাহাড় দেখলে তিনি তারপরে তার উটকে দ্রুত চালিয়ে দিতেন মদিনায় ঢোকার জন্য। উহুদ পাহাড়ের উপর রাসূল একবার নিজে উঠেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ওমর এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা। উহুদ পাহাড়ে একটু হালকা কেঁপে উঠেছিল, তখন তিনি বলেছেন উসকুত উহুদ, উহুদ তুমি শান্ত হও অথবা স্থির হও, কারণ তোমার উপর আছে নবিয়্যুন ওয়া সিদ্দীকুন ওয়া শাহীদ। দান যে নবী আছে, সিদ্দিক আছে এবং দুই শহীদ আছে। এবং ইন্টারেস্টিংলি পরবর্তীতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সিদ্দিক, কিন্তু বাকি দুজন শহীদ হয়েছেন আসলে, ওমর রাদিয়াল্লাহু তাআলা এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা। আচ্ছা, আরো অনেক ইস্যু আছে। উহুদ পাহাড় হচ্ছে মদিনার হারামের লাস্ট বাউন্ডারি, এরপরে আর হারাম নেই। এইদিকে হারামের বাউন্ডারি হলো উহুদ পাহাড়। উহুদ একটা বড় পাহাড়ের একটা সারি মূলত। আর হাদিসে তো আপনারা জানেন, বাবা রাসূল উহুদের কথা বলেছেন যে কেউ যদি জানাজায় অংশগ্রহণ করে তাহলে তার শরীর তাকে 1 কিরাত পরিমাণ সওয়াব দেওয়া হবে। সওয়াব 1 কিরাত মানে কি? উহুদ পাহাড়ের ওজনের পরিমাণ। ঘুরে ফিরে উহুদ পাহাড় আসতো মদিনায় বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনায়। তো আমরা এই উহুদ পাহাড়ের নিচে যে যুদ্ধটি হয়েছে এই কারণে এটিকে জাবালে এর মারিকাত উহুদ বা উহুদের যুদ্ধ বলা হয়। আপনারা তো বদরের যুদ্ধের কথা শুনে এসেছেন। বদরের যুদ্ধে যেহেতু কাফের এবং মুশরিকরা তাদের প্রত্যাশা পূর্ণ করতে পারেনি, রাসূলকে হত্যা করতে পারেনি, মুসলমানদেরকে শেষ করে দিতে পারে নাই, বরং তাদের নেতা যারা ছিল এরা সবাই বরং মারা পড়েছে। ও আব্দুদ্দার ইসাদাতুল ইমা ও আসাদাতুল নিসা, আমরা দিন বলছিলাম যে মানে আব্দুদ্দার বা এরকম গোত্রগুলো তাদের পুরুষ শূন্য হয়ে গেছিল বা নেতা শূন্য হয়ে গেছে। ওদের নেতৃস্থানীয় 70 জন মারা গেছে, বাকি 70 জন বন্দী হয়েছে। তারাও রাসূলের সাথে চুক্তিবদ্ধ হয়ে তারপরে এখান থেকে বিদায় নিতে হয়েছে। উবাইদ ইবনে আবি মুঈত ছাড়া, যাকে পরবর্তীতে হত্যা করা হয়েছিল ওই সময়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার উদ্দেশ্যে তারা মূলত এবার পরিপূর্ণভাবে সিদ্ধান্ত নেয় এবং ওই বদরের প্রতিশোধ নেওয়ার জন্য তারা সিদ্ধান্ত নেয়। মক্কায় ফিরে যাওয়ার পর তারা বদরের প্রতিশোধ নেওয়ার জন্য সিদ্ধান্ত নেয় এবং এই প্রতিশোধ নিতে গিয়ে মূলত তাদেরকে উদ্বুদ্ধ করে হচ্ছে তাদের নারীরা বেশি। তাদের নারীরা তাদের সাথে মানে সংসার করতে পর্যন্ত অস্বীকার করছিল যে তোমরা যদি বদরের প্রতিশোধ না নিতে পারো তাহলে তোমরা পুরুষ না, তোমাদের সাথে আমরা থাকবো না। আর নারীরা সে সময় উদ্বুদ্ধ করতো, অনুপ্রাণিত করতো যুদ্ধের ব্যাপারে, এরকম অনেক
স্টোরি আছে, আমরা সেদিকে যাচ্ছি না। যাই হোক, এরপরে তারা এর মধ্যে বদরের যুদ্ধের পর মদিনায় 3টা বিখ্যাত বা কুখ্যাত ইহুদি গোত্র ছিল। এর মধ্যে একটা গোত্র, তার নাম হলো বানু কায়নুকা। বানু কায়নুকা যে রাসূলের সাথে গাদ্দারি করে, এবং গাদ্দারির দুটো ঘটনা আছে। এর মধ্যে একটি ঘটনা হচ্ছে যে এই যুদ্ধের পর তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা হত্যার পরিকল্পনা করে, এবং কয়েকজন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে। এই জন্য তারা প্রায় 70 জন একত্রিত হয়, এবং তারা রাসূলকে বলে যে আপনি 70 জনকে নিয়ে আসেন, আমরা আলোচনা করব, যার ধর্ম আলোচনায় শ্রেষ্ঠ হবে আমরা সবাই সেই ধর্ম গ্রহণ করবো। রাসূল 70 জনকে নিয়ে যখন একত্রিত হচ্ছিলেন যাবেন, তাহলে তারা পরামর্শ করে যে 70 জন আসলে তো তাকে হত্যা করা যাবে না, তাহলে কি করতে হবে? তাহলে 3 জন। তিনি বললেন যে ঠিক আছে, 3 জন, আপনারা 3 জন আসেন, আমরা 3 জন আপনার সাথে বসবো। এবং ওই 3 জন তারা মূলত ওই ইহুদি 3 জন রাসূলকে হত্যা করার জন্য তারা তাদের তরবারিগুলো শান দেয় এবং তারা প্রস্তুতি নিয়ে রাখে। রাসূল যখন এটি জানতে পারেন, পরবর্তীতে তার কাছে যখন এই তথ্য আসে, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওইখানে আর যান না, বরং তাদেরকে অবরোধ করেন এবং তাদেরকে মদিনা থেকে বের করে দেন। তাদের যোদ্ধাদেরকে হত্যা করেন, নারীদেরকে ইয়ে করা হয়, এবং শিশুদেরকে নিয়ে আসা হয়। এরকম বাকিদেরকে মদিনা থেকে বের করে দেওয়া হয়। এটা একটা ঘটনা আছে। আরেকটা ঘটনা হলো যে না, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের যুদ্ধে বিজয়ী হলেন, তখন ইহুদিরা বিভিন্ন ধরনের টিটকারি করা শুরু করে দেয়। এবং টিটকারি একটা পর্যায়ে যে একজন মুসলিম নারী, এই বনু কায়নুকা এই গোত্র মূলত ওরা ছিল গোল্ড স্মিথ, মানে ওরা স্বর্ণকার ছিল, আবার ওরা অস্ত্র শস্ত্র বানাতো। তো একজন মহিলা গিয়েছেন ওদের এলাকায় স্বর্ণ কেনার জন্য। যখন নারী ওখানে গিয়েছেন, স্বর্ণকারের দোকানের পাশে বসলে ওই স্বর্ণকারের এক ইহুদি মুসলিম নারীর হিজাবকে ওই যে চেয়ারের বা যে যার মধ্যে বসছিল ওরকম দেয়ালের সাথে বেঁধে রাখে, পেছন দিক দিয়ে বেঁধে রাখে। তো তিনি যখন উঠতে গিয়েছিলেন, তখন তার টান খেয়ে তার অজান্তে ওই মাথা থেকে বা তার হিজাবটা এটা পড়ে যায়। পড়ে যাওয়ার পরে তিনি কিছুটা হয়ে পড়েন, মানে অনাবৃত হয়ে পড়েন। এলে তখন তিনি চিৎকার যখন দেন, তখনই একজন মুসলিম যুবক এসে ওই ইহুদির সাথে দস্তাদস্তি করে, কেন সে একজন মুসলিম নারীকে অপমানিত করলো। তাতে ওই ইহুদি মারা যায়। মারা যাওয়ার পরে এই বাজারের ইহুদিরা সবাই মিলে ওই মুসলিমকে হত্যা করে। এরা যখন রাসূলের কাছে যায়, তখন আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা সহ সিনিয়র সাহাবীদেরকে নিয়ে তিনি এলাকায় আসেন এবং তাদেরকে বলেন, তোমরা চুক্তি লঙ্ঘন করেছো, তোমরা আমাদের মুসলিম নারীকে বেজ্জতি করেছো। এরপরে বলে যে সে আমাদের লোককে হত্যা করেছে, হত্যা করলে তোমরা রাষ্ট্রপ্রধান হিসেবে আমার কাছে বিচার নিতে, এটাই তোমাদের সাথে চুক্তি ছিল, কিন্তু সেই চুক্তি তোমরা লঙ্ঘন করেছো। এটা বলে তখন তারা উদ্যত অহংকার দেখায়। মোহাম্মদ, আপনি মনে করেছেন কুরাইশদের সাথে যুদ্ধ করে আপনি অনেক কিছু করেছেন, আপনি, ওরা তো কিছু যুদ্ধ জানে, ওরা তো বেকুব, আমাদের সাথে যুদ্ধ করলে আপনাকে বুঝিয়ে দিতাম যুদ্ধ কাকে বলে, ইত্যাদি ইত্যাদি বলে তারা রাসূলকে অপমানিত করে, চুক্তি ভঙ্গ করে। রাসূল সেখান থেকে বের হয়ে আসেন, এবং এরপরে তিনি তাদেরকে ঘেরাও করেন। ঘেরাও করে 15 দিনের মতো করে ঘেরাও করে রাখে। এরপরে তারা আত্মসমর্পণ করলে তাদের মধ্যে যারা বিদ্রোহী ছিল তাদেরকে হত্যা করা হয়, বাকিদেরকে ক্রীতদাস বানায় অথবা অন্যদেরকে বিভিন্ন চুক্তিতে ছেড়ে দেওয়া হয়। এরাই পরবর্তীতে কুরাইশদেরকে গিয়ে ইনস্টিগেট করে যে আমরা আপনাদের পক্ষে আছি, মদিনার ইহুদিরা আপনারা আমাদের ওদের বিরুদ্ধে যুদ্ধ করেন। এই কথা বলে তারা তারা মক্কা গিয়ে মক্কার কুরাইশদেরকে তারা উদ্বুদ্ধ করে। মদিনার ইহুদিদের মধ্যে একটা দল, কুরাইশরা ওই অনুপ্রেরণা নিয়ে আবার তাদের তো আগেই যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধে তারা পরাজিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে। এ কারণে তারা তৃতীয় হিজরিতে, বদর যুদ্ধ হচ্ছে তৃতীয় হিজরি শাওয়াল মাসে তারা যুদ্ধ করার জন্য তারা আসে। শাওয়াল মাসে 16 তারিখের দিকে এরকম থেকে তারা মদিনায় আসে যুদ্ধ করে। রাসূল জানতেন না, তিনি জেনেছেন খুবই প্রায় 1 সপ্তাহ আগে। তারা মদিনার খুব কাছাকাছি চলে আসার পর রাসূল জানতে পারলেন। তিনি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শে বসলেন মসজিদে নববীতে করণীয়। এর মধ্যে সিনিয়র সাহাবী যারা, তারা বললেন যেহেতু সময়ও কম, আবার ওরা বিশাল বাহিনী নিয়ে আসতেছে, তো আমাদের এখন যুদ্ধ না করে আমরা মদিনার ভিতরে অভ্যন্তরে থাকি, কারণ আমাদের অভিজ্ঞতা মদিনার অভ্যন্তরে থাকলে কেউ আমাদেরকে কোনদিন পরাজিত করতে পারে না। কিন্তু যারা জুনিয়র সাহাবী এবং ইয়াং ম্যান, আবার বদর যুদ্ধে অংশগ্রহণ করতে পারেন না, এরকম সাহাবীরা দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মদিনার বাইরে গিয়ে যুদ্ধ করবো। যুক্তি হলো আমরা মদিনার ভিতরে থাকলে ওরা মনে করবে আমরা কাপুরুষ, তাতে ওরা মদিনার ভিতরে আক্রমণ করবে। ভিতরে আক্রমণ করলে অনেক সমস্যা। এর মধ্যে একটা সমস্যা হলো আমাদের নারী আক্রান্ত হবে, আমাদের শিশুরা, বৃদ্ধরা আক্রান্ত হবে। ওরও সাহস পেয়ে যাবে যে এরা যেহেতু ঘরের মধ্যে ঢুকে গেছে, অতএব ওদেরকে এখন আক্রমণ করা সহজ। আর
আমরা তো যুদ্ধের ময়দানে ওদেরকে বাইরে যখন প্রতিরোধ করব, তাতে আমরা আমাদের সাহসিকতা প্রদর্শন করবো, ওরও ভিতরে ঢুকতে পারবে না, ম্যাসাকার কম হবে। রাসূলুল্লাহ তাদের পরামর্শ মেনে নিলেন এবং তিনি জোহরের নামাজের পর, জুমার নামাজের পর তিনি তাদেরকে আলাপ আলোচনা করার পর এরপরে তিনি ঘরে গেলেন, তার বর্ম পড়লেন। বর্ম পরে যখন তিনি বের করেন, তখন ওই যে সিনিয়র সাহাবীরা জুনিয়রদেরকে এবং ইয়াংদেরকে তিরস্কার করা শুরু করলো। তোমাদের কারণে রাসূলুল্লাহ ভিন্ন সিদ্ধান্ত নিয়েছেন, তোমরাই দায়ী, তোমরাই রাসূলকে তার সিদ্ধান্ত থেকে পরিবর্তন করিয়েছো, নাহলে তিনি মদিনার অভ্যন্তরে থেকেই যুদ্ধ করতেন। এই পরিস্থিতিতে জুনিয়ররা একটু ভয় পেয়ে গেল, আমরা কি তার রাসূলকে অবাধ্য হলাম, তার অমান্য করলাম। তারা এবার রাসূলকে গিয়ে সবাই মিলে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের মত একটু বললাম, আমরা মদিনার ভিতর থেকেই যুদ্ধ করবো। কিন্তু এর মধ্যে রাসূলুল্লাহ তার বর্ম পরে, যুদ্ধের বর্ম, তার অস্ত্র পড়েছেন। তিনি বললেন যে কোন নবী যদি যুদ্ধের জন্য প্রস্তুতি নেন, বর্ম পড়েন, তখন যুদ্ধের বর্ম ছেড়ে দেয়, তার জন্য জায়েজ। যুদ্ধের সিদ্ধান্ত হয়েছে তাই বলে। এবং যুদ্ধের জন্য তিনি বের হয়ে গেলেন। 1000 সৈন্য নিয়ে রাসূলুল্লাহ বের হলেন, আর কাফেররা 3000 সৈন্য নিয়ে তারা আসলো। তারা এখনো বদরের প্রান্তরে, মানে ওদের প্রান্তরে এসে তারা পৌঁছেনি। মূলত তারা মদিনার পশ্চিম এলাকা ঘিরে লোহিত সাগর পার হয়ে ওই অঞ্চল, মানে লোহিত সাগরের ওই মানে রাস্তাটা ধরে তারা মদিনার উত্তর দিকে তারা আসা শুরু করে। আমরা আগে আপনাদেরকে বলেছিলাম যে কেন উত্তর তারা ধরেছে, মানে মদিনা ছিল 3 দিক থেকে একেবারে দুর্গের মতো বেষ্টিত। আপনারা এই যে এখন খেজুর বাগানে ঢুকলে দেখবেন খেজুর বাগান গুলো প্রচন্ড ঘন হয়, আর 3000 সৈন্য খেজুর বাগানের এই দিক দিয়ে ঢোকার মতো অবস্থা নেই। অর্থাৎ তারা উত্তর দিকে তাদের ঢুকতে হবে, আবার দুই দিকে ইহুদিদের বাড়ি, ওই দিক দিয়েও এত সৈন্যবাহিনী ঢুকতে পারবে না। তো তারা উত্তর দিকের এই যে উহুদের এই অঞ্চলটার দিকে দিয়ে তারা মদিনায় ঢোকার জন্য সিদ্ধান্ত করেন। রাসূলুল্লাহ বুঝতে পারেন যে তারা কোন দিকে আসবে। তিনি আগেই বদরে, যেমনটা আমরা বলেছিলাম, যেহেতু কুরাইশরা আক্রমণ করতে এসেছে, অতএব রাসূল যেখানে থাকবেন ওইখানেই তারা যাবে, এটাই স্বাভাবিক। তো তিনি 700 জন সাহাবী নিয়ে তিনি, মানে 1000 জন সাহাবী নিয়ে তিনি বের করেন। কিন্তু এই সামনে আরেকটু জায়গায় আসার পর আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল সে একটা বিতণ্ডায় সে জড়িয়ে পড়ে। জড়িয়ে পড়ার পরে সে এখান থেকে 300 জনকে নিয়ে পালিয়ে চলে যায়, মানে সে বলে না যুদ্ধ করবে না। আবার আরেকটা বর্ণনা আসছে এরকম যে আরেকটু সামনে আসার পর ইহুদিদের কিছু কিছু লোক রাসূলের সাথে যুদ্ধ করার জন্য আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কারা? বলেন যে আমরা এই। তো তোমরা কি ইসলাম গ্রহণ করেছো? না। বলে আমরা কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে কাফেরদের সাহায্য নিই না। আব্দুল্লাহ ইবনে উবাই এসে বলে যে ইয়া রাসূল, আমি এদেরকে দাওয়াত দিয়েছি কারণ এরা আমার বন্ধু বা আমার এলাই, তাহলে মানে হচ্ছে আমার মিত্র বলতো। রাসূল বলেন না, এটা হবে না। তাতে সে ক্ষিপ্ত হয় এবং সে ওই যে আসলে এটা ছিল তার এজেন্ডা, সে তখন এখান থেকে 300 জনকে নিয়ে বের হয়ে যায়, আর 700 জন নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ইয়েতে আসে, এই যে ওদের এই প্রান্তরে আসে। ওদের প্রান্তরে এসে আপনারা ওইখানে দুটো পাহাড় দেখেছেন। ওই পাহাড়টা তো বড় পাহাড়, একটা ছোট পাহাড় দেখেছেন না, যেটাকে জাবালুল আইন বলা হয়, বা বা ওই যে তীরন্দাজদের জাবালুর রোমাত বলা হয়। তীরন্দাজদের মানে ইয়ে তীরন্দাজদের এই যে পাহাড়। তো ছোট পাহাড়ের এখানে আসার পর রাসূলুল্লাহ ওই পাহাড়ের কাছেই মূলত তার তাঁবু ছিল, পাহাড়ের ঠিক একটু পশ্চিম পাশে। তো তিনি তারপরে সাহাবীদেরকে দুটো ভাগে বিভক্ত করেন। পদ পদ ব্রজী যারা, পায়ে হেঁটে যারা যুদ্ধ করবে তারা, আর বাকিরা হলো তীরন্দাজ। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে 50 জনকে তিনি ওই পাহাড়ের উপর বসিয়ে রাখলেন এবং বললেন, যদি শকুন আমাদেরকে চিল বা শকুন আমাদেরকে ছিঁড়েও খায়, তাহলেও তোমরা এই জায়গা থেকে নড়বে না যতক্ষণ না আমি তোমাদেরকে নির্দেশ প্রদান করবো, তাতে আমাদের জয় হোক বা পরাজয় হোক, নির্দেশ না পেয়ে তোমরা এখান থেকে নড়বে না। আর বাকি সাহাবীদেরকে তিনি যুদ্ধের ময়দানে যুদ্ধের জন্য প্রস্তুত করেন। পরের দিন সকালে, আমি কাটিং লং স্টোরি শর্ট, ছোট করে বলছি, পরের দিন সকালে যুদ্ধ যখন শুরু হয়ে যায়, যুদ্ধ শুরু হয়ে যাওয়ার প্রাককালে কুরাইশরা তখন তাদের নারীদেরকে নিয়ে এসেছিল যুদ্ধের ময়দানে, যেন নারীরা তাদেরকে যুদ্ধের ব্যাপারে অনুপ্রাণিত করে। এবং এই যুদ্ধের সেনাপতি আকারে আছে হলো, এবং তাদের তো নেতা নাই বলতে গেলে, সেনাপতি আকারে আছে সে হলো আবু সুফিয়ান এবং তার স্ত্রী হিন্দা ছিল নারীদের নেতৃত্ব প্রদান করছিল। তো আবু সুফিয়ান, হিন্দা এখানে খুবই আগ্রাসী ভূমিকায় ছিলেন এই কারণে, কারণ হিন্দার বাবা, তার ভাই এবং এবং তার চাচা এই যুদ্ধে মারা যায়। তো সেই কারণে হিন্দা এখানে খুবই রাগান্বিত অবস্থায় আছেন। আর আবু সুফিয়ানকে হিন্দা মূলত বারবার বলছিলাম, আমি তার আবু সুফিয়ানের কথা বলছিলাম
নারী স্পর্শ করবো না, কারণ তার স্ত্রী তাকে বলছিল তুমি আমার কাছে আসতে পারবে না যদি ওই যুদ্ধের প্রতিশোধ না নিতে পারো। ওকে, যুদ্ধ যখন শুরু হয়, আরো কিছু ঘটনা আছে, আমি সেদিকে যাচ্ছি না। যুদ্ধ শুরু হলে যুদ্ধের প্রথম ধাপে ওরা এখান থেকে পালিয়ে চলে যায়। ওরা কিন্তু কোনোভাবে যুদ্ধে দাঁড়ায় থাকতে পারলো না, ওরা পালিয়ে চলে যায়। প্রথম ধাপেই যুদ্ধে ওরা এমন ভাবে তারা পরাজিত হয় যে তাদের নারীরা পলানোর জন্য, দ্রুত দৌড়ানোর জন্য তাদের কাপড়গুলি একটু উপরের দিকে উঠায়। তখনকার নারীরা কিন্তু হাঁটুর উপরে কাপড় উঠাতো না। এখন নারীরা তো ফ্যাশন হচ্ছে হাঁটু, হাঁটু না টাকনো, টাকনোর উপরে কাপড় উঠাতো না। টাকনোর উপরেও কাপড় না উঠানো যায় কিন্তু পাচ্ছিল। এরা যখন পালিয়ে যাচ্ছিল তখন তারা টাকনোর উপরে কাপড় তুলে তারা দৌড়াচ্ছিল, এতে তাদের নুপুর গুলো পর্যন্ত বের হয়ে গিয়েছিল। তো এটা যখন দেখেছে তখন যারা যুদ্ধের ময়দানে সরাসরি আছে, যুদ্ধের ময়দানে আচ্ছা, কোরাইশরা যখন আসলো, তারা এই যে আপনার যে পাহাড় দেখেছেন ওহুদের, ওহুদের পাহাড়ের ওই পার দিয়ে পার হয়ে তারা পূর্ব দিকে ঘিরে, পূর্ব দিক থেকে পার হয়ে তারা তারপরে ওদের এই ওই উন্মুক্ত যে জায়গাটা, উন্মুক্ত জায়গা, আপনার কিন্তু এটা বিশাল একটা প্রান্তর, এটা ভ্যালি, উপত্যকা। ওই উন্মুক্ত উপত্যকার উত্তর দিকে গিয়ে কোরাইশরা দাঁড়ায়, দক্ষিণ দিকে থাকে হচ্ছে মুসলমানরা। তো সকালবেলা যখন যুদ্ধ শুরু হয়, ওরা যুদ্ধে প্রথমে টিকতে না পেরে ওরা পালানো শুরু করে দেয়, পাহাড়ের দিকে পালায়। এবং ওরা ওই যে পূর্ব দিক দিয়ে তারা পালিয়ে অন্যদিকে তারা চলে যাবে, অথবা পশ্চিম দিকে পালিয়ে তারা আবার মক্কার দিকে চলে যাবে, এরকম একটা অবস্থা তাদের। যুদ্ধের ময়দানে ওদের তারা যে ওট ঘোড়া অথবা অস্ত্র শস্ত্র, আবার মহিলারা তাদের স্বর্ণালঙ্কার, এগুলো তারা রেখে তারা পালাচ্ছিল। তখন মুসলিমরা যারা যুদ্ধের ময়দানে ছিল তারা এগুলোকে কালেক্ট করতেছিল, যে স্বর্ণ বা অথবা ওই যে গনিমতের মাল যেটা বলা হয়, যেমন বর্ম, তলোয়ার, এগুলো কিন্তু খুবই দামি জিনিস। আপনারা জানেন যুদ্ধের ময়দানে যুদ্ধের অস্ত্রের কিন্তু দাম বেশি, প্রচন্ড দাম। এই পৃথিবীতে সবচেয়ে বেশি বাজেট থাকে কিসের? মিলিটারি বাজেট থাকে পৃথিবীর সবচেয়ে বেশি। আমেরিকার যে পরিমাণ মিলিটারি বাজেট থাকে, এবং সৌদি আরব কয়েকদিন আগে আপনারা শুনছেন 600 বিলিয়ন না 400 বিলিয়ন ডলারের সামরিক চুক্তি করেছে। 400 বিলিয়ন ডলার মানে কি? বাংলাদেশের কত বছরের রিজার্ভ? 22 বিলিয়ন ডলার আছে বাংলাদেশে। তাহলে কত বছরের রিজার্ভ, মানে একটা দেশে চালানোর জন্য অন্তত 10, 15, 20 বছর চালাইতে পারবে এরকম। মানে এত সামরিক অস্ত্র দাম সবচেয়ে বেশি থাকে সবসময়। অতএব ওই অস্ত্রগুলো ফেলে রেখেছে, এবং অন্যান্য ক্যাটল গুলো তারা ফেলে গেছে, ওগুলো অন্যান্যরা তারা গনিমত হিসেবে কালেক্ট করতেছিল। সাধারণত গনিমতের মাল যে কালেক্ট করে সে দাবি করে যে এটা আমার, যদিও পরবর্তীতে আল্লাহ রাসূল আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন কে কোন ভাবে সম্পদ গুলো ইয়াসআলুনাকা আনিল আনফাল, গনিমতের মাল কিভাবে ডিস্ট্রিবিউশন হবে, এরপর একটা ক্রেডিটের ব্যাপার থাকে না যে আমি এটা দখল করেছি। তো যখন ওই তীরন্দাজরা দেখলো এখানে যে এরা তো পালিয়ে চলে গেছে, এখন এখানে থেকে আমাদের বাকি, তখন তারা ওইখান থেকে যখন চলে আসতে চাচ্ছিল, তারা তাদের নেতা আব্দুল্লাহ ইবনে জুবাইরের সাথে তারা বিতণ্ডায় জড়ে। আব্দুল্লাহ ইবনে জুবাইর বলেছেন তোমাদের মনে নাই রাসূল বলেছেন কোন অবস্থা তোমরা এখান থেকে বের হবে না? তারা বলছে যে না, আমরা এখান থেকে আসলে, রাসূলের অর্থ হলো, কথার অর্থ হলো আমরা বিজয়ী হওয়ার জন্য যেন এখানে থাকি, বিজয় যখন হবে তখন এখানে দাঁড়ায় থেকে আমাদের বাকি। তো ফলে অধিকাংশ মানে 7-8 জন বাদ দিয়ে বাকি সবাই ওখান থেকে পার হয়ে চলে আসে। আবার আবু সুফিয়ান তারাও কিন্তু যুদ্ধের ব্যাপারে তারা এক্সপার্ট। এই যুদ্ধে এসেছিলেন হচ্ছে বিশ্ব বিজয়ী, বিশ্বের সবচেয়ে বড় মিলিটারি আপনার এক্সপার্ট খালিদ ইবনে ওয়ালিদ, কারণ তার বাবা ওয়ালিদ কিন্তু ওহিদের ময়দানে মারা গেছে। ওয়ালিদ খালিদ আবার রাদিয়াল্লাহু তাআলা তিনি হিন্দার ভাতিজা। তো খালিদ ইবনে ওয়ালিদ তিনি এখানে যখন তিনি আসলেন, তিনি যখন এখানে তিনি প্রায় 200 অশ্বারোহী নিয়ে, অশ্বারোহী মানে হচ্ছে হর্স নিয়ে তার বাহিনী ছিল। আবু সুফিয়ান তার বাহিনীকে দুটো ভাগে বিভক্ত করে। এই 200 জনকে আবু সুফিয়ান বলেছে ওই যে পাহাড়, যে পাহাড়ের কথা বলেছি, ওই পাহাড়ের ওই পেছনে যেন গিয়ে তিনি উৎপেতে থাকেন। মানে তার কথা কি, আমরা মরি বা বাঁচি তোমার কিছু দেখার দরকার নাই, যখন তুমি সুযোগ পাবো তখন পেছন থেকে তুমি মুসলমানদেরকে আক্রমণ করা। আর পেছন থেকে ওইখান থেকে এই 200 ওট মানে ইয়ে নিয়ে, এই যে হর্স নিয়ে লোকেরা কিন্তু 50 জন তীরন্দাজের মুখের সামনে তারা দাঁড়াতে পারতো। ফলে তারা যখন দেখলো যে এখান থেকে অধিকাংশ বাহির হয়ে চলে গেছে, তখন তারা পেছন থেকে আক্রমণ করে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু সহ ওইখানে যারা ছিল সবাইকে তারা হত্যা করে। তারা অনেক ওইখানে মারা যায়, ওই তীরের মুখে পড়ে, বাকিদেরকে তারা হত্যা করে। কারণ তো বাহিনী যখন আক্রমণ করে, তারা তো 50 জন থাকলে এরা এখানে আসতেই পারতো না, ওরা সবাই মারা পড়তো মুখে, আসলে তীরের মুখে পড়তো। কিন্তু এখন তো লোক নাই এখানে। মুসলমানরা এখন গনিমতের মাল তারা কালেক্ট করছে, তাদের কাছে যাই কিছু অস্ত্র ছিল এগুলো তারা রেখে ওগুলো তারা বরং কালেক্ট করছে। তারা তো এখন নিশ্চিত যে তারা পেছন থেকে তারা তো বিজয়ী হয়ে গেছে। যখন পেছন থেকে
কাফেররা খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে আক্রমণ করে, তখন পিছনে একটু শোরগোল শোনা গেল। ওই পালিয়ে যারা যাচ্ছিল কুরাইশরা, তারা পিছনের দিকে তাকিয়ে দেখছে তাদের বাহিনী আক্রমণ করেছে। তখন তারা ওই দিক থেকে মুসলমানদেরকে আক্রমণ করে, সামনে থেকে এবং পেছন থেকে, দুই দিক দিয়ে মুসলমানরা স্যান্ডউইচড হয়ে গেছে একেবারে। এর মধ্যে সবাই তখন, যখন পরিস্থিতি দেখলো এরকম, তারা তখন এখান থেকে পালানো শুরু করে দিল। ফলে তারা ওই যে পাহাড়ে, যে ওদের পাহাড়ে একটা জায়গা, এটা আমরা তো আমি নামিয়ে দেখে দেখাতে পারিনি, তো ওই জায়গায় তারা গিয়ে তারা অনেকে আশ্রয় নেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন 8-10 সাহাবী তাকে চারদিকে ঘিরে ফেলছেন। তিনি বলছেন তোমরা কোথায় যাও, কিন্তু কে কার কথা শুনে, কারণ তারা তো পরাজিত। অনেকে এর মধ্যে মারা পড়েছেন। এর মধ্যে অনেকেই, যেমন আনাস ইবনে নাদর রাদিয়াল্লাহু তাআলা, হামজা ইবনে আব্দুল মুত্তালিব, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসাব ইবনে উমাইর, এরা কিন্তু বীর বিক্রমে যুদ্ধ করে যাচ্ছে, আর বাকিরা পালিয়ে ওখানে চলে যায়। এমনকি আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা, এরা সবাই এখানে পালিয়ে চলে যাচ্ছেন, মানে মানে জীবন রক্ষা করার জন্য তারা ওইখানে চলে গেছেন। তারা নিশ্চিত, ওর মধ্যে শয়তান এই চিৎকার করে বলে যে মুহাম্মদ মারা গেছে। এটা যখন বলা যায়, তখন তারা মুসলমানের তাদের মনোবল আরো নষ্ট হয়ে গেছে। রাসূল যদি মারা যেতে, তাহলে যুদ্ধ করে লাভ কি, এরকম একটা ভাব তাদের মধ্যে তৈরি হয়েছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আসলে ওইখানে চারিদিকে ঘেরা অবস্থায় ছিলেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি যখন তাকে ওরা তীর মারছিল, ওরা বুঝতে পারছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আছেন। তো এর মধ্যে তারা একজন, এর আগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে ডাকছিলেন, ওই কাফেরদের মধ্যে একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা বড় পাথর মেরেছিল তার দিকে। মারার পরে এটা তার মুখে যে হেলমেট ছিল, এটা ভেঙে কয়েকটা হেলমেটের ভেঙে, শিক ভেঙে, এরপর রাসূলের মুখের মধ্যে ঢুকে যায়, তার দাঁত মোবারক শহীদ হয়, তিনি রক্তাক্ত হয়ে যান, মাথা ফেটে যায়। তিনি ওই পাশে ছিল গর্তের মধ্যে তিনি পড়ে যান। এটা যখন দেখেছে কয়েকজন সাহাবী, তাই চারিদিক দিয়ে ঘিরে ফেলেন। কিছু পর রাসূলের যখন হুঁশ ফিরে আসে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দাঁড়ান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেন, ওদেরকে মানে কাফেররা তখন বুঝছে যে এখানে কেউ এরকম একটা মুসলমানদের একটা গ্রুপ, মানে এখানে নিশ্চয় রাসূল আছে, তো তারা তীর মারছিল। রাসূল সাহাবী সেখানে আবু তালহা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম সাহাবীরা সেখানে ছিলেন। রাসূল বলেন তোমরা ওদেরকে, এবং এখানে ছিলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, ইরমি ইয়া সাদ ফিদাকা আবি ওয়া উম্মি, সাদ আমার মা বাবা তোমার জন্য কুরবানি, ওদেরকে মারো, তীর মারো। এর মধ্যে একজন মুসলিম নারী, তার নাম ছিল মুসাইবা, তিনি যখন আসলেন, তিনি দেখলেন তিনি পানি, আহতদের জন্য পানি পান করানোর জন্য মহিলারা আসতো মূলত যুদ্ধের মধ্যে, বা তাদের সেবা করার জন্য। তিনি যখন এরকম দেখছিলেন যে এরা আক্রমণ করছে, তখন তিনি একটু কাছে এসে ওই তীর যারা মারছিল ওগুলোকে খুঁজে খুঁজে ওদের বিরুদ্ধে তিনি আবার তীরগুলো ধরে মারছিলেন। তিনি আবার এত সুন্দর তীর মারতে পারতেন যে ওই তীরের সামনে ওরা দাঁড়াতে পারে না, ওরা তখন পালিয়ে চলে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে এখান থেকে তিনি যখন দেখলেন যে এরা আর কেউ নাই, মোটামুটি ওরা মনে করেছে যুদ্ধ তো শেষ, এবং রাসূলকে হত্যা করা হয়েছে অলরেডি, শয়তানের চারদিকে ছড়িয়ে দিয়েছে। ফলে তারা মনে করলো যুদ্ধ তো আমরা জিতে গেছি। ওরা এখন এক্সাইট হয়ে গেছে। রাসূল তখন এদেরকে নিয়ে ওই যেখানে অন্য সাহাবীরা দাঁড়িয়েছিলেন, ওইখানে তিনি পাহাড়ে একটু আশ্রয় তিনি উঠে গেলেন। ওইখানে যাওয়ার পর এরপরে আবু সুফিয়ান সেখানে আসে এবং কথা বলে, তোমাদের আমরা প্রতিশোধ নিয়েছি, তোমাদের তো সব শেষ করে দিয়েছি, এই কোয়াফের ছেলে আছে কিনা, খাত্তাবের ছেলে আছে কিনা, অমকের শেষ তোমাদের নাই, আব্দুল্লাহর ছেলে আছে কিনা, ইত্যাদি বলছিল। তখন রাসূলুল্লাহ বলেছেন চুপ থাকো, তোমরা কোনো কথা বলো না। যখন সে বলল তোমাদেরকে শেষ করেছে, ওমর ইবনে থামতে পারলেন। ওমর ইবনে বলেন, না আমরা এখনো আছি, আমরা এখনো জীবিত আছি। তাকে গালি দিয়ে বলো, তোমরা আমরা এখনো জীবিত আছি, আমরা, তুমি কিছুই করতে পারো না। তখন সে বললো যে আমরা সেদিনের প্রতিশোধ নিয়েছি, ও হলো হোবল, আমাদের হোবলের বিজয় হয়েছে। রাসূল আমরা উত্তর দাও, কি উত্তর দেবো? বলে যে আল্লাহু আ'লা আজাল, আ'লা ওয়া আজাল, আল্লাহ সর্বোত্তম। এবং তারপরে ওমরকে বললেন, তুমি তাদেরকে বলে দাও যে ওদের আল্লাহু মাওলানা ওয়ালা মাওলা লাকুম, তোমাদের বরং শেষ হয়ে গেছে, আমাদের মাওলা আল্লাহ, তোমাদের দেখার মতো, রক্ষা করার মতো কেউ নেই। এরপরে ওরা আবু সুফিয়ানের নেতৃত্বে সবাই যখন চলে যায়, চলে যাওয়ার পর রাসূলুল্লাহ সবাই সাহাবীদেরকে নিয়ে নামলেন এবং তিনি লাশগুলো খুঁজছিলেন। এই যে জায়গায় আপনারা ওদের ইয়েটা দেখেছেন না, কবরটা দেখেছেন, ওই যে ঘেরা, ওই জায়গায় মূলত 70 জন সাহাবীর কবর। তারা 70 জন এখানে মূলত শাহাদাত বরণ করেছেন। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ ইবনে আবি ওয়াক্কাস এবং মুসাব এবং হচ্ছে ওই যে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং আনাস ইবনে নদর সহ কত বলবো, এত হৃদয় বিদারক। আমি এখন ওই যে ড্রাইভার খুবই ডিস্টার্ব করছে, আমরা এই বিষয়টা একটু আলোচনা করব। আমার মনে হয় একটা হালাকা সেশনে এই কথাগুলো আমাদের জানা দরকার। ওদের হৃদয় বিদারক ঘটনা না জানলে আমাদের আসলে দিনের পূর্ণতাও আসবে না, দিনের অনুভূতিও আসবে না। যে দিন এসে বলেছে রক্তস্নাত দিন আমাদের কাছে গিয়েছে, এমনি যায় রাসূলুল্লাহ ঘুরে ঘুরে তিনি দেখলেন কিভাবে মুসলমানদের সাহাবীদের লাশগুলোকে বিকৃত করা হয়েছে, আমির হামজার লাশ কিভাবে বিকৃত করা হয়েছে।
ওয়াহশী আমির হামজাকে হত্যা করেছে। পরবর্তী ওয়াহশী আবার অনেক বড় কাজও করেছে, মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করেছে। রাসূলুল্লাহ ওয়াহশীকে যখন ওয়াহশী ইসলাম গ্রহণ করেছেন আরো অনেক পরে গিয়ে, তো রাসূলুল্লাহর কাছে ওয়াহশী আসার পর ওয়াহশীকে রাসূলুল্লাহ বলেছেন, তুমি আন্ত ওয়াহশী, তুমি ওয়াহশী? বলে হ্যাঁ। বলে তুমি একটু আমার কাছে আইসো না, আমার কাছ থেকে দূরে দূরে থাকো, কারণ তোমার দেখলাম আমার চাচার কথা আমার মনে পড়ছে। কারণ চাচার সাথে তার অনেক রিলেশন ছিল, একদিকে বন্ধু ছিল, সমবয়সী ছিল, আরো অনেক কিছু। বীর এরকম ৭০ জন বীরকে রাসূল হারিয়েছেন। ওদের যুদ্ধের পর আরো কত যে দুর্ঘটনা ঘটে, বীরে মামুনার ঘটনা ঘটে, অকাল এবং ওরাইনা সেখানে ঘটে, বীরে রাজের ঘটনা ঘটে, এরকম আরো অনেক ঘটনা ঘটে। কয়েকজন একবার ৭০ জন মুসলমানকে ওরা মেরে ফেলেছিল, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার ঘটনা ঘটেছে। আরো অনেক কিছু আছে যেটা আমরা খবর না খোবাইব রাদিয়াল্লাহু তাআলার ঘটনা ঘটেছে। এরকম আরো অনেক কিছু আছে যেগুলো আমরা ইনশাআল্লাহ বসে আর একেবারে সুন্দর করে প্রায় ২ ঘন্টা ৩ ঘন্টা একটা আলোচনা করবো। শরীফ ভাই, একটা হালাকা তো এখানে রাখতে হবে ওহুদ নিয়ে এবং খন্দক নিয়ে আমরা হালাকাটা করবো, যেখানে আমরা এই ইস্যুগুলো আলোচনা করবো। তো জাযাকুমুল্লাহ খায়ের। উনি ড্রাইভার সাহেব একটু নামতে বলছেন, কারণ ওনার কিছু ব্যবসা আছে এখানে। তো আপনার একটু নামে, তার কিছু ব্যবসা দেন।